সোমাস বেকিং এন্ড কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার 2024 সবার ভালো কাটুক। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো মূলো ছিচকি। বাজারে এখন প্রচুর মূলো পাওয়া যাচ্ছে, সেটা ফ্রেশ এবং গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর। চলুন তাই দিয়ে তাহলে বানিয়ে নিই মূলো ছিচকিটা। এখানে 1 কেজি মূলো নিয়েছি। মূলোগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। মূলোটার মাথা থেকে ফেলে দিচ্ছি আর এই পেছন থেকে একটু ফেলে দিচ্ছি, দিয়ে মূলোটাকে পিল করে নিচ্ছি। এইভাবে মূলোগুলোকে সবগুলোকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মূলোগুলোকে খোসা ছাড়িয়ে আরেকবার ধুয়ে নিলাম। এবার এটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের এই ছোট দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো মূলোকে গ্রেট করে নিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। কড়াইতে জলটা ফুটছে, মূলোগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট একটুখানি মূলোটা ফুটে উঠলেই, মানে মিনিট খানেক একটুখানি গরম ভাপে একটু মূলোটা ফুটে উঠলেই নামিয়ে ফেলবো। এটা কিন্তু বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না। জাস্ট মূলোর মধ্যে যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায় সেই জন্য একটু গরম জলে ভাপ দিয়ে নেওয়া। একটু ফুটে উঠলো, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মূলোটা কিন্তু আমি সেদ্ধ করব না, মূলোটাকে জাস্ট একটুখানি ভাপ দিয়ে নেব। এবার আমি এটাকে স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। মূলোটা স্ট্রেনারে ঢেলে দিয়ে কড়াইটা ধুয়ে বসালাম। সরষের তেল দিচ্ছি। রান্নাটা আমি সরষের তেলে করব। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। এখানে 10-12টা কলাইয়ের ডালের বড়ি নিয়েছি। বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি। এই মূলো ছিচকিটাতে বড়ির পরিমাণটা একটুখানি বেশি হলে খেতে ভালো লাগে। বড়িটা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। বড়িটা তুলে নিলাম। ওই তেলে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম। 2টো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। কালো জিরের কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সুগন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে কম করে নিয়ে একটুখানি হালকা একটু ভেজে নেব। এবার মূলোটা দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন নুন দিলাম। 1/2 টিস্পুন রকম হলুদ দিলাম। এই মূলো ছিচকিটা অত্যন্ত সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু খুব, প্রথম পাতে খেতে কিন্তু দারুণ লাগে। মূলোটা একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একটু ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মূলোটা ঢেকে দিলাম। আস্তে আস্তে কুক হোক। প্রায় মিনিট 5 পরে ঢাকনাটা খুলছি। একটু নেড়ে দিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বড়িটা যেটা ভেজে রেখেছিলাম সেটাই হামাল দিস্তাতে দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। বড়িটা কিন্তু পুরো গুঁড়ো করলাম না, জাস্ট এরকম ভেঙে ভেঙে নিলাম।
আবারও মিনিট 5 পরে ঢাকনাটা খুললাম। চিনি দিয়ে দিলাম, এখানে 1 চামচ উঁচু উঁচু চিনি দিয়ে দিলাম। এই সমস্ত নিরামিষ তরকারিতে মিষ্টিটা একটুখানি ঠিকঠাক মতো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। মূলো ছেচকিটা আর একটু মজবে। এবার আর ঢাকবো না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করব। এখানে খানিকটা কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। মূলো ঘন্টটা প্রায় আরো 7-8 মিনিট ধরে ভাজা ভাজা করে নিলাম। ভাজতে ভাজতে কিন্তু মূলোটা নরম হয়ে একদম অল্প একটু হয়ে গেছে। দেখুন কতটা মূলো নিয়েছিলাম, কতটুকু হয়ে গেছে। এবার এই বড়িটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বড়িটা একটু মিশিয়ে দিলাম। এবার একটু নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি। একদম ঠিক আছে। এবার খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিই। ধনেপাতার পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে, তাহলে ভালো লাগবে। মেনলি এর মধ্যে তো কিছু মশলা নেই, নুন মিষ্টি আর কাঁচা লঙ্কা। বড়ি আর ধনেপাতার পরিমাণটা একটু বেশি হলে এই মূলো ঘন্টটা খেতে ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা মুখটা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। ধনেপাতা কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাবজর্ব হওয়ার জন্য। এই মূলো ছেচকিটার মধ্যে খুব কম উপকরণ দিয়ে, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো মশলাই আমি ব্যবহার করিনি। খালি নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা আর যেটা বড়িটা ভেজে গুঁড়ো করে দিয়েছি আর ধনেপাতাটা দিয়েছি, সেটা কিন্তু মাস্ট দিতেই হবে। সেই বড়ি আর ধনেপাতার গন্ধে কিন্তু মূলো ছেচকিটার টেস্টটা কিন্তু দারুণ। সাথে কড়াইশুঁটিটাও কিন্তু একটা আবার আলাদা মাত্রায়। বানিয়ে দেখবেন, প্রথম পাতে কিন্তু খাওয়ার জন্য দারুণ ভালো একটা রেসিপি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আজ আবার বলছি, লাইক শেয়ারের অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে বেলের সিম্বলটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি।